গুড ইভিনিং। সবাই ভালো আছিস? তোদের সবার মন শরীর ভালো? যদি তোদের মন শরীর ভালো থাকে অথবা মন শরীর ভালো না থাকে, তাহলেও কি করতে লাগবে? সবাইকে এই লেকচারটা দেখতে লাগবে। খুব সুন্দর ইন্টারেস্টিং লেকচার হবে। লেকচারটা যদি দেখিস মন এমনি ভালো হয়ে যাবে। ওকে, তো মন যদি ভালো থাকে দেখা স্টার্ট কর, এনজয় করবি, মন আরো ভালো হবে। মন যদি খারাপ থাকে, শরীর খারাপ থাকে, লেকচারটা দেখা শুরু কর। দেখতে দেখতে নিজের মুখের মধ্যে স্মাইল আসবে, খুশি হয়ে যাবি। ওকে, এবং এক্সামের পরবর্তীতে আরো রেজাল্ট ভালো হবে, তখনও খুশি হবে। তো কত খুশি খুশি আসবে। তো লেকচারটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবি, খুব ইন্টারেস্টিং লেকচার হতে যাচ্ছে। ওকে, তো আশা করি তোরা খুবই খুবই ভালো আছিস। ওকে, তো লেকচারটা দেখার পর আরো খুব ভালো হবে, আরো 1 ডিগ্রি বেড়ে যাবে তোদের ভালো মিটার। ওকে, চল তাহলে আজকে আমরা লেকচার করব সলিড স্টেট ফিজিক্স। তো সলিড স্টেট ফিজিক্স এর লাস্টে আমরা লেকচার নাম্বার 8 পড়ছি, যেখানে আলোচনা করছিলাম রেসিপ্রোকাল ল্যাটিস নিয়ে। আমি বলছিলাম রেসিপ্রোকাল ল্যাটিস কিসের জন্য দরকার, ডাইরেক্ট ল্যাটিসের সঙ্গে রেসিপ্রোকাল ল্যাটিসের সম্পর্ক কি, কেমন করে আসতেছে, সবকিছু নিয়ে আমরা ডিসকাস করছিলাম। এবং লাস্ট লেকচারে তোদেরকে আমি বলছিলাম যে রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ল্যাটিস থেকে যখন রেসিপ্রোকাল ল্যাটিস তৈরি করি, সেই রেসিপ্রোকাল ল্যাটিস তৈরি করার প্রসেসটা আমি আজকে শেখাবো। এবং ডাইরেক্ট ল্যাটিসের ল্যাটিস প্যারামিটার দ্যাট ইজ এ বি সি, এন্ড রেসিপ্রোকাল ল্যাটিসের ল্যাটিস প্যারামিটার দ্যাট ইজ এ স্টার বি স্টার সি স্টার, এগুলোর মধ্যে রিলেশনটা কি আছে আমি রিলেশনটা প্রুফ করাবো, যেটা এর আগের দিন আমি তোদের লেখাইছিলাম। চল তাহলে আজকে আমরা লেকচার নাম্বার 9 স্টার্ট করতেছি। খাতা পেন নিয়ে ভালো করে বস, শুয়ে পড়িস না, কিউট কিউট বাচ্চাগুলা। ওকে, ভালো করে খাতা পেন নিয়ে বসে যা তাহলে। ওকে, চল ভালো করে বস, খাতা পেন নে, এটাই দে। লেকচার নাম্বার 09। আশা করি লাস্টের লেকচারটা সবার মজা লাগছে, সবকিছু বুঝছিস, কোনো কিছু প্রবলেম নেই। তো যে লাস্টের লেকচারটা দাদা দেখছিস, আজকে এই লেকচারটা দেখ, আরো মজা পাবি। হ্যাঁ, তো রেসিপ্রোকাল ল্যাটিস, রেসিপ্রোকাল ল্যাটিসটা আমি কি বলছিলাম, যে আমরা যখন ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে দেখি, তখন দুইটা প্যারালাল প্লেনের মধ্যে ডিসটেন্স কি হয়, খুবই খুবই কম হয়, অ্যাংস্ট্রম অর্ডারে হয়, দ্যাট ইজ 10⁻10 মিটার। যেগুলাকে নিয়ে রিসার্চ করা, যেগুলাকে নিয়ে অ্যানালাইসিস করা, স্টাডি করা খুবই টাফ টাস্ক হয়। এই টাফ টাস্ক দূর করার জন্য আমরা ওটা রেসিপ্রোকাল নেই। তাহলে 1 অ্যাংস্ট্রমের রেসিপ্রোকাল নিলে 10⁻10 মিটার হয়ে যাবে, যেটা আমাদের অনেক বড় একটা স্কেল দিবে এবং ওটাকে নিয়ে ইজিলি আমরা স্টাডি করতে পারবো। এই জন্যই আমাদের দরকার পড়ছিল রেসিপ্রোকাল ল্যাটিস। তো রেসিপ্রোকাল ল্যাটিসটা তো আর বাস্তবে থাকে না, এটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি কনস্ট্রাক্টেড টার্ম, যেটা আমরা কি করছি আমাদের পড়াশোনার সুবিধার্থে আমরা জিওমেট্রির মাধ্যমে কি করছি, একটা নতুন সেট অফ পিকচার্স বানানোর চেষ্টা করছি। তো এই যে নতুন সেট অফ পিকচার্স তৈরি হবে, যে রেসিপ্রোকাল ল্যাটিসটা, এগুলা কিন্তু মাথায় রেখিস ডাইরেক্ট ল্যাটিস থেকেই তৈরি হবে। কারণ ডাইরেক্ট ল্যাটিসটাই ফিজিক্যালি এক্সিস্ট করতেছে, রেসিপ্রোকাল ল্যাটিসটা ফিজিক্যালি এক্সিস্ট করতেছে না। তো এই রেসিপ্রোকাল ল্যাটিস আছে, সেটার যে অ্যারেটা, সেটা কিন্তু ডাইরেক্ট ল্যাটিসের যে ল্যাটিস পয়েন্ট গুলো আছে তার সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করেই থাকবে, একই ধরনের জিনিস থাকবে, শুধুমাত্র কি হবে দুইটা রেসিপ্রোকাল ফর্মে থাকবে। এবার এই রেসিপ্রোকাল ল্যাটিস গুলো আমরা কিভাবে তৈরি করি একবার বোঝার চেষ্টা করি। দেখ, যে কোনো একটা ধরনের তোর কি আছে আহ কিউবিক্যাল ল্যাটিস আছে, সাপোজ ধরলাম একটা সিম্পল কিউবিক ল্যাটিস আছে। তো এটা যদি একটা সিম্পল কিউবিক ল্যাটিস থাকে, ওকে, ধরলাম একটা কি আছে, সিম্পল কিউবিক ল্যাটিস আছে। তা ল্যাটিসের এই দেখ, এই প্লেনটা এবং এই প্লেনটা, এই দুটো প্যারালাল কেস, এই দুটো প্লেন কি আছে, প্যারালাল। প্যারালাল প্লেন মানে তাদের মিলার ইন্ডিসেস সেম হবে। তাহলে ধরলাম এইচ কে এল মিলার ইন্ডিসেস, এটারও তাহলে মিলার ইন্ডিসেস কত হবে, এইচ কে এল। প্যারালাল প্লেনের মিলার ইন্ডিসেস সেম হয়। এবং এই যে প্লেন দুটো আছে, প্লেন দুটার মধ্যবর্তী যদি ডিসটেন্স দেখি আমি, তাহলে ডিসটেন্সটা কত হচ্ছে, ডিএইচ কে এল, এটা মাঝখানের ডিসটেন্স আছে। তাহলে স্পেসিং বিটুইন টু প্যারালাল প্লেন ইজ ইন রিয়েল অর ইন দা ওকে রিয়েল ল্যাটিসের ক্ষেত্রে বা ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে এটা কত, ডিএ স্কেল। এবার যখন আমাদের কি করতে লাগবে, রেসিপ্রোকাল ল্যাটিস করতে লাগবে, তখন কি করব, আমরা যে কোনো একটা কি নেব, পয়েন্ট নেব। যে কোনো একটা পয়েন্ট নিলাম, সাপোজ এটা একটা কি নিলাম, পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট।
এবার এই পয়েন্টটা থেকে কি করব, এই যে প্লেন, যে কোনো একটা প্যারালাল প্লেন নেব, সেই প্যারালাল প্লেনের উপর পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে এটার উপর পারপেন্ডিকুলার ড্র করব, তাহলে এটার পারপেন্ডিকুলার কি হবে, এমন করে এটার পারপেন্ডিকুলার হবে, এটা পয়েন্ট দিয়ে এটার পারপেন্ডিকুলার গেল। ওকে, তাহলে পারপেন্ডিকুলারটা এমন গেল। এবার দেখ ভালো করে, পারপেন্ডিকুলার মানে কি, এই প্লেনের সঙ্গে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, এটাই তো পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলারের যে লেন্থের লেন্থটা কত হবে, এটা যে এই পয়েন্ট থেকে কত দূর অবধি পারপেন্ডিকুলার ড্র করব, কত বড় লেন্থ নেব, লেন্থটা কত নেব, এই লেন্থটা নেব হচ্ছে এই যে দুইটা প্যারালাল প্লেনের মধ্যে যে স্পেসিং আছে ডিএ স্কেল, তার আমরা হচ্ছে রেসিপ্রোকাল নেব। তাহলে 1/DA স্কেল নেব। ওকে, তো এই যে এটা লেন্থ নেব, লেন্থটা কত হবে 1/DA স্কেল, যেটাকে আমরা সিগমা এই স্কেল দিয়া রিপ্রেজেন্ট করি। তাহলে 1/DA স্কেলকে আমরা সিগমা এই স্কেল দ্বারা রিপ্রেজেন্ট করব। এটা সিগমা এই স্কেল এর ভ্যালু কত হবে 1/DA স্কেল, যেখানে DA হচ্ছে ইন রিয়েল স্পেসে বা ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে স্পেসিং বিটুইন টু প্যারালাল প্লেন। এবার এটা করলাম, এবার এইটা কি হয়, মাথাটা কি অ্যাংস্ট্রম অর্ডারে হয়। ওকে, ডিএ স্কেলের ভ্যালু কি হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারে হয়। ধরলাম ফর এক্সাম্পল হিসেবে বলতেছি 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে কত হচ্ছে 10⁻⁻10 মিটার। তাহলে এটা যখন উপরে উঠবে তাহলে কত আসবে 10⁻10 মিটার ইনভার্স হলো। ওকে, এর আগের দিন বোঝাইছি লেন্থ ইনভার্স আসবে, তার জন্য মোমেন্টাম স্পেসে চলে যাবে। তাহলে কি সিগমা স্কেলের ভ্যালু কি হবে, ডিএ স্কেলের থেকে বড় হবে। তাহলে বড় বলতে কত দূর গেল, সাপোজ এত দূর গেল। তাহলে এই পয়েন্টার এটা কি গেল, একটা গেল। ঠিক তেমনি এই পয়েন্টার ক্ষেত্রে কি করব, এমন করে এটার পারপেন্ডিকুলার ড্র করব, এটার পারপেন্ডিকুলার ড্র করে ধরলে এত দূর আসলো, সাপোজ এক্সাম্পল হিসেবে বলতেছি এত দূর আসলো। তেমনি প্রত্যেকটা প্লেনের পারপেন্ডিকুলার ড্র করব, এবং ওগুলা যে যে অ্যারেঞ্জমেন্টটা পাবো সেই অ্যারেঞ্জমেন্ট গুলো দিয়ে কি করব, আমরা প্লেন গুলা সাজাবো। এবং প্লেন গুলা সাজানোর পর নতুন যে কিউবটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস করেসপন্ডিং টু দিস সিম্পল কিউবিক। ওকে, তাহলে এই দিস সিম্পল কিউবিকের করেসপন্ডিং রেসিপ্রোকাল ল্যাটিস আমরা এমন করে তৈরি করতে পারি। আমি তৈরি করাটা শেখাইলাম। এবার এটা 3D তে আর্ট করা না বহুত কঠিন কাজ। ওকে, সিম্পল কিউবিকের ক্ষেত্রে তো 3D তে আর্ট করা খুব খুব কঠিন কাজ, কারণটা এটার প্রত্যেকটা প্লেন, এটা আর এটা প্লেনের ইজি আর্ট করলাম, তুই বাপ পিছনে প্লেন আছে, এই প্লেন আছে, এই প্লেন আছে, প্রত্যেকটা প্লেনের জন্য পারপেন্ডিকুলার ড্র করে আছে, এটা 3D তে বানানো খুবই খুবই টাফ টাস্ক। ওকে, 3D তে যখন বানাইতে যাব, কারণটা 3D জিনিসটা আমার বোর্ডের মধ্যে আর্ট করতে লাগছে। আমি যদি তোদের এইখানে বোঝাই, এইখানে বোঝা সহজ জিনিস, কিন্তু বোর্ডের মধ্যে 2D তে 3D আর্ট করা, তারপরে তার রেসিপ্রোকাল আর্ট করা বহুত টাফ। তো আমি কি করি, সব থেকে সিম্পলিস্টিক ভাবে বোঝানোর চেষ্টা করতেছি এই কঠিন টাস্কটাকেও। তার জন্য আমরা মনোক্লিনিক নিতেছি, মনোক্লিনিককে একটু ড্র করা সহজ হয়ে যায়। তো সিম্পল কিউবিক দিয়ে তো আর বোঝাইতে পাবো না, তো মনোক্লিনিক দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। তো দেখ কি হবে, যদি ফিগারটা এমন করে নেই, মনে করে দেখ একটু তোরা, ফর এটার যেন প্রপার্টিস কি ছিল, এই ধরনের ল্যাটিসের ক্ষেত্রে কি হয়, ল্যাটিস প্যারামিটার গুলা এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয়, এন্ড এদের যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল গুলা কত হয়, আলফা গামা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, কিন্তু বিটা বিটা 90 ডিগ্রি হয় না। ওকে, এন্ড বিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, এটা ছিল। তো এটার ফিগারটা আর্ট করার কি বুদ্ধি, একটা ফিগার আর্ট করতেছি, দেখ এ বি সি সবগুলোর লেন্থ আলাদা হবে, এবং আলফা গামা 90 ডিগ্রি হবে, আলফা আর গামার অ্যাঙ্গেল কত নেব আমি 90 ডিগ্রি নেব, ঠিক আছে। তো এটা আমি এমন করে আর্ট করতেছি, ধরে নে এ লেডিস ভেক্টরটা এইদিকে নিলাম। ওকে, এবার এ লেডিস ভেক্টর সঙ্গে, ওকে, এ লেটিস ভেক্টর গেল। এবার এটা নিলাম সাপোজ সি লেটিস ভেক্টর, এবং এইদিকে নিলাম হচ্ছে এমন করে থাকবে হচ্ছে বি লেটিস ভেক্টর, এমন করে থাকবে। হ্যাঁ, সি এর সাথে পারপেন্ডিকুলার নেব, এটা উপরে উপরে এমন করে থাকবে। এবার উপরেরটা তো আর ড্র করতে পাইতেছি না, উপরে এমন করে এটাকে এইদিকে আমি সরাই দিতেছি, এইদিকে দিলাম হচ্ছে বি লেটিস ভেক্টর। তাহলে দেখ গামা, গামা মানে কি হচ্ছে এর সঙ্গে সি এর ভিতরে কোণ, তাই তো, সরি, হ্যাঁ, গামা মানে এর সঙ্গে বি এর ভিতরে কোণ, এটা কত হবে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে আলফা, আলফা মানে কি হচ্ছে বি এর সাথে সি এর ভিতরে কোণ,
বি এর সাথে সি এর ভিতরে কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটাও কত হচ্ছে 90 ডিগ্রি। আর হচ্ছে বিটা মানে কি, বিটা মানে এর সঙ্গে সি এর অ্যাঙ্গেল, তাহলে বি এর সঙ্গে সি এর অ্যাঙ্গেল এটা কত হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। বুঝছিস? তাহলে ছবিটা কেমন হলো আমি একটু 3D তে বোঝানোর চেষ্টা করতেছি তোদেরকে ফিগারটা। দেখ ভালো করে, এটা আমাদের সি ভেক্টর না, না এটা হচ্ছে সি ভেক্টরটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ ভেক্টরটা, আর এই পাশে যেটা তোদের দিকে আছে দেখা যাইতেছে না, এটা না, এটা এটা আছে হচ্ছে বি ভেক্টরটা। তাহলে দেখ কি হচ্ছে, এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে যদি অ্যাঙ্গেল গুলো দেখিস ভালো করে, এটা এ বি সি, তাহলে এ বির ভিতরে, এ আর সি এর ভিতরে অ্যাঙ্গেল, এ আর সি এর ভিতরে অ্যাঙ্গেল মানে কত হচ্ছে বিটা। এ আর সি এর ভিতরে অ্যাঙ্গেল দেখ 90 থেকে বেশি নিছি, 90 থেকে বেশি বিটা। তারপরে যদি তোরা দেখিস এ আর বি এর ভিতরে অ্যাঙ্গেল, এ আর বি এর ভিতরে অ্যাঙ্গেল দ্যাট ইজ গামা, গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটার সাথে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি আছে। ঠিক তেমনই যদি তুই দেখিস হচ্ছে বি আর সি এর ভিতরে অ্যাঙ্গেল, বি আর সি এর ভিতরে অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি আছে। ওকে, তাহলে বি আর সি এর ভিতরে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, বি আর সি এর ভিতরে অ্যাঙ্গেল মানে কত হচ্ছে আলফা। ওকে, তো এটা এখানে আট করলাম আমি তোদের। এবার এটার উপর একটা আমি প্লেন নিতেছি, ঠিক আছে? তাহলে প্লেন কেমন করে নিব দেখ ভালো করে। তাহলে এটা একটা আমি প্লেন নিলাম, এই প্লেনটা নিলাম। এবার তোরা যদি দেখিস এই প্লেনটার রেসিপ্রোকাল বের করতে চাই, তাহলে এই প্লেনটার একটা কি হচ্ছে অ্যাঙ্গেল থাকবে নির্দিষ্ট। এবার এর একটা প্যারালাল প্লেন কি হবে, চললাম থ্রু অরিজিন দিয়ে এর একটা প্যারালাল প্লেন গেল, তাহলে থ্রু অরিজিন দিয়ে এমন করে একটা প্যারালাল প্লেন আছে। তো প্যারালাল প্লেনটা যদি দূর থেকে এক সাইড থেকে দেখিস, ওকে ভালো করে দেখ, এটা যদি একটা প্যারালাল প্লেন এমন করে থাকে, কিন্তু এই কোনা একদম সাইড থেকে দেখতো, এখান থেকে কি দেখতে পাবি একটা লাইন দেখতে পাবি, তাহলে কি দেখবি একটা লাইন, এইটাকে একটা লাইন দেখ, তাহলে এটার প্যারালাল প্লেন এখানে আছে। তাহলে এটার প্যারালাল প্লেন এখানে আছে। এবার এইটা এই দুটো এমন করে প্লেন দুটো আছে, ওকে প্লেন দুটো বুঝছিস তো, এইটা দাঁড়া একটু, তাহলে এটা একটা প্যারালাল প্লেন, এটা একটা প্লেন, এদের ভিতরে অ্যাঙ্গেল কত ডিএ স্কেল ধরলাম, তাহলে এটা কত আছে হচ্ছে, এটা যদি ডিসটেন্স দেখি ডিএ স্কেল। ওকে, এবার এটার রেসিপ্রোকাল কত করলে সিগমা স্কেল 1/d স্কেল, তাহলে এটার ভ্যালু ইনক্রিজ করে দেবে, ইনক্রিজ করবে, এবং ইনক্রিজ করার পর যে আমরা ইয়েটা নিব সেটা হচ্ছে কি নিব, লেনটা কত হবে, লেনটা 1/d স্কেল যেটাকে সিগমা স্কেল দিয়ে লিখি, এবং সেটা এই প্লেনের কি হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। তো এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে, তো এটার লেন্থ কি হবে, এটার সাথে পারপেন্ডিকুলার, ধরে নে এটা গেল, তাহলে এটা হচ্ছে সিগমা এই স্কেল লেন্থ গেল 1/d স্কেল, ঠিক আছে? এটা কত ডিগ্রি কোণ করলে হচ্ছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে। তো এবার এইটাকে সেন্টার করে একটা প্লেন আমরা ড্র করতে পারি, ওটা রেসিপ্রোকাল ল্যাটিসের প্লেন হবে। ওকে, তো এটা তোদের আরো আমি ভালো করে একটু বোঝানোর চেষ্টা করি জিনিসটা। তোরা বইয়ের ভিতরে যখনই কোনো বই পড়তে যাবি না, বইয়ের ভিতরে একটা ফিগার দেখবি, ওই ফিগারটা ড্র করার চেষ্টা করতেছি। তাহলে বইয়ের ভিতরে ফিগারটা ড্র করার জন্য ওকে আমি তোদের বুদ্ধি বলতেছি, এখানে প্রত্যেকটা প্লেনের নাম বল, যেমন এই প্লেনটার নাম কত হবে বলতো, এই যে এই প্লেনটা, এই প্লেনটার নাম কত হবে, যে না বুঝিস আমি বোঝাইতেছি, দেখ আমি তোদের বোঝাইতেছি, দেখা যাইতেছে। Okay, তাহলে দেখ
ওকে, তো এটাকে যদি আমরা দেখি একটু, হ্যাঁ, এটা ক্ষেত্রে বিভিন্ন প্লেন গুলো দেখ। প্লেন যদি দেখিস, কিছু নাম দেই আমি, সাপোজ এ, এ, এইদিকে বি, এইদিকে সি ভেক্টর, তাই তো? এ বি সি ভেক্টর, যেটা আমি ড্র করছিলাম একটু আগে, যেটা ড্র করছিলাম। তাহলে এই প্লেনটা কত হবে? এই প্লেনটার নাম কত হবে বলতো? এই প্লেনটা এটার প্যারালাল আছে, তাহলে কত হচ্ছে? 1। ওকে, আর বি আর সি কে কাট করে নাই, তাহলে কত হবে? 0 0 হবে। ওকে, তাহলে ওর প্যারালাল প্লেন এটা আছে, ওর এক্সাক্ট প্যারালাল প্লেন কোনটা? এইটা। তাহলে এই প্লেনটার নাম কত হবে? 1 0 0 প্লেন হবে। ঠিক আছে, এবার এই প্লেনটা দেখ ভালো করে। তোরা যদি এই প্লেনটা দেখিস, এই প্লেনটা, এটা কি হচ্ছে? সি ঘর বর 1 গেছিস, কিন্তু এ আর বি তে যাইতে লাগে নাই, তাহলে এই প্লেনটার নাম হবে, তোরা নিজেরাই বল কত হবে? 0 0 1, তাই হবে না প্লেনটার নাম? ওকে, তাহলে ওর এক্সাক্ট প্যারালাল প্লেন কোনটা আছে? এইটা। আর প্যারালাল প্লেনের মিডল ইন্ডিসে সেম হবে, প্লেনের নামও কি হবে? সেমই হবে। তাহলে এই প্লেনটার নাম কত হচ্ছে? 0 0 1। ওকে, এবার যদি দেখিস সামনের কোন প্লেন দেখতে চাস, সামনে আমি এটা প্লেনের নাম দিলাম, এটা ফেসের নাম দিলাম, এই যে এটা ফেসের নাম দিলাম, সামনে একটা ফেস আছে, পিছনে একটা ফেস আছে, ওই ফেস গুলোরও নাম তোরা কি হচ্ছে? চাইলেই দিতে পারিস। ওকে, তা সামনের যে ফেসটা আছে, সামনের ফেসটার নাম কত হবে? এই যে সামনের ফেসটা, তাহলে সামনের ফেসটার নাম হবে হচ্ছে বি বরাবর আছে 0 1 0। আর পিছনের যে ফেসটা আছে, এটার পিছনে যে ফেসটা আছে সেটাও কি হচ্ছে? প্যারালাল আছে, তাহলে 0 1 0। কিন্তু এটা যদি আর একটা আমরা প্লেন নিয়ে আলোচনা করি, সাপোজ এটার অর্ধেকে যে প্লেনটা থাকবে, এটার অর্ধেক এইখানে, এটার অর্ধেক এইখানে, এই প্লেনটার নাম কত বলতো? এই প্লেনটা যদি দেখিস, এই প্লেনটার নাম হবে হচ্ছে, এতে অর্ধেকে কাটছে, একে অর্ধেকে কাটছে, তাহলে এই প্লেনটার নাম কত হইতেছে? 2 0, আর সি কে 1 এ কাটছে, তাহলে 2 0 1 প্লেন, ওটার সঙ্গে চলতেই থাকবে প্যারালাল প্লেন গুলা। এবার দেখ এই ছবিটা বইয়ে যখন দেখবি, বইয়ে কেমন করে ড্র করা থাকে দেখ ভালো করে। আমি তো তোদের বইয়ের ছবিটা ড্র করা শেখাইতেছি, আমি তো এবার 3D তে কি শেখাইলাম একবার বুঝে নে, তারপরে অনেক সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমার এ অ্যাক্সিস, এটা হচ্ছে বি অ্যাক্সিস, এটা হচ্ছে সি অ্যাক্সিস, এটা তো এটাই তো আমি দেখাইলাম তোদেরকে। এবার এই জিনিসটা তোরা যদি লক্ষ্য করিস, দেখ ভালো করে, এইটা আমি শূন্যতে কেমন করে আট করবো? আট করা পসিবল না, তাহলে এইটা আর এটা আট করতেছি, আর এখানে আমি ডট দিতেছি, যেটা আউটওয়ার্ড ডিরেকশনে তোদের দিকে যাইতেছে। ওকে, তো এই ছবিটা আট করলে এটা এমন দাঁড়াইতেছে ব্যাপারটা। 90 ডিগ্রি থেকে বেশি করার জন্য এটা শেখাইলাম। এটা এটা হচ্ছে এ লেটেস্ট প্যারামিটার, এটা সি, আর বিটা কোন দিকে আছে? বাইরের দিকে আছে, এটা হচ্ছে বি। ওকে, তোদের চোখের সামনে যেটা আছে এটা হচ্ছে বি। ওকে, তাহলে এখন যদি দেখিস এই প্লেনটার নাম তাহলে কত হবে? এটা না 1 0 0। এখন তোরা ইজিলি নামগুলা বলতে পাইতেছিস না? এই প্লেনটার নাম কত হবে? এই প্লেনটার নাম যদি দেখিস কত হচ্ছে? 0 1 1 0 0 0 1, এই প্লেনটার নাম হয়ে গেল। ওকে, এবার যদি দেখিস, ওকে, তাহলে 0 0 1 গেল, 1 0 0 গেল। এবার আর বি কোন দিকে আছে? এই দিকে আছে। এবার এদের যদি রেসিপ্রোকাল ল্যাটিস বানাই, রেসিপ্রোকাল ল্যাটিস বানানোর জন্য কি করতে লাগবে? রেসিপ্রোকাল ল্যাটিস বানানোর জন্য দেখ ভালো করে, তাহলে 1 0 0
এর যে প্যারালাল প্লেন গুলো থাকবে সেই প্যারালাল প্লেনের মধ্যে স্পেসিং নিব এবং স্পেসিং নেওয়ার পরবর্তীতে কি করব, ওদের রেসিপ্রোকাল করব, রেসিপ্রোকাল করে ড্র করতে থাকবো, তাই তো? তাহলে এটা কত হবে দেখ ভালো করে। তাহলে ধরে নে 100 কিছু একটা আছে, এর প্যারালাল প্লেন ধরে নে এখানে আছে, এখানে ধরে নে আছে প্যারালাল প্লেন। তাহলে এই যে এর প্যারালাল প্লেনটা আছে সেটা কত হবে 100। তারপরে এইটার যদি রেসিপ্রোকাল করিস আরেকটু দূরে যাবি, যেমন এটার অর্ধেক করলে 2 আসলো, তাহলে এটার কত আসবে তার রেসিপ্রোকাল করলে, এটা প্লেন দেখলে 200 আসবে, তার রেসিপ্রোকাল করলে কত আসবে হচ্ছে 300। এমন করে আমরা পয়েন্টগুলো পাইতে থাকবো। ওকে, উল্টা পাশে পারপেন্ডিকুলার, কিন্তু দেখ এটার পারপেন্ডিকুলার এইদিকে আছে, সোজাসুজি আছে, ঠিক আছে? এবার দেখ ভালো করে, এইটার যদি পারপেন্ডিকুলার ড্র করি, এটার পারপেন্ডিকুলার কোন দিকে হবে, এই বরাবর হবে মোটামুটি, এর উপর পারপেন্ডিকুলার 90 ডিগ্রি এমন করে আছে, তাহলে এটা যাবে। এবার এটা 001 এর প্যারালাল প্লেন যদি এটা হয়, ওকে সাপোজ দিলাম 001, তারপরে কত হবে 002, এটা হবে 003, এমন করে হচ্ছে চলতে থাকবে। ওকে, তো আমরা হচ্ছে, আর যদি বি এর প্যারালাল প্লেন দেখিস তাহলে এমন একটা প্লেন হবে যেটার নাম কত হবে বি এর প্যারালাল, তাহলে এতেও টাচ করছে সিতেও টাচ করছে, তাহলে 101 আসবে, এতে আর সিতে টাচ করছে, বিতে 0, ঠিক আছে? প্যারালাল মানে ইনফিনিট, সামথিং বাই ইনফিনিট মানে 0, প্যারালাল প্লেনের নাম লেখা তোদের শেখাইছি এগুলা। তো এটার পারপেন্ডিকুলার বি হচ্ছে এমন করে আছে, এর পারপেন্ডিকুলার ড্র করলে এমন করে যাবে, ঠিক আছে? তাহলে এর পারপেন্ডিকুলার ড্র করলে এমন করে হচ্ছে পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এটার জন্য সাপোজ কত পাবি হচ্ছে, এখানে যদি দেখিস 101, তারপরে 102 এমন করে চলতে থাকবে। হ্যাঁ, তো যাই হোক, তো এটা মোটামুটি বুঝলাম, এটা অত দরকার নাই, আমি তোদের বোঝাইলাম যে বাস্তবে কেমন করে বানায়, যদিও 3D তে বানানো খুবই খুবই টাফ টাস্ক, কারণ বোর্ডের মধ্যে ড্র করতেছি আমরা, তোদের ফিজিক্যালি যদি বাড়িতে বসে বসে বানাইস এমন 3D তে, তবু অনেকটা বুঝতে পারবি। যাই হোক, এগুলোর দিকে আমরা অত ফোকাস করতেছি না, আমরা যেটা ফোকাস করব সেটা কি হচ্ছে, এই যে রেসিপ্রোকাল লেটিসটা বানাইলাম, রেসিপ্রোকাল লেটিসের যে প্যারামিটার গুলো আছে, যেটাকে আমি কি বললাম হচ্ছে, যেমন রেসিপ্রোকাল লেটিসের ক্ষেত্রে কি দিয়ে লিখি, সিগমা এইচ কে এল ইকুয়াল টু 1/dh কে এল, এই সিগমাকে লেখা হয় হচ্ছে এ স্টার দিয়ে লিখি। তাহলে এ স্টারের সঙ্গে নরমাল যে লেটিস প্যারামিটার গুলো আছে ডাইরেক্ট লেটিসের, তাদের মধ্যে রিলেশন, এইদিকে আমরা ফোকাস করি। ওকে, তাহলে এটা হচ্ছে ফোকাস করি। দেখ, রেসিপ্রোকাল লেটিস ভেক্টর, এটা হচ্ছে হেডিং দে। রেসিপ্রোকাল লেটিস ভেক্টরকে কি দিয়ে লিখলাম, সিগমা এইচ কে এল, এটাকে কিসের সঙ্গে লিখতে পারে 1/dh কে এল। ওকে, রেসিপ্রোকাল লেটিস ভেক্টর এটা। তাহলে এটা যেহেতু ভেক্টর, তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে, বললাম যে কোন রেসিপ্রোকাল লেটিস ভেক্টরটা কি হবে, তুই যে প্যারালাল প্লেন নিতেছিস সেই প্লেনের কি হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে নরমাল হইতে লাগবে, তো এটা নরমাল এবং তার লেন্থ, ওকে লেন্থ কত হচ্ছে 1/dh স্কেলের সমান হবে, যেখানে dh স্কেল স্পেসিং বিটুইন টু প্যারালাল প্লেন। তো এতটুকু গেল। এবার আমরা যদি একটা সিম্পল কিউবিক নেই, তার মধ্যে সব থেকে ফান্ডামেন্টাল প্লেন গুলা কি কি, সব থেকে যদি একদম ফান্ডামেন্টাল প্যারালাল সেট অফ প্লেন দেখিস, প্যারালাল সেট অফ প্লেন কি আছে, এটা আর এটা, এটার নাম কি 001 বা 001, আর একটা কি হইতে পারে এটা 100 আর হচ্ছে 100, তাহলে কি গেল, এটা এটা গেল, এটা এটা গেল, এবার সামনেরটা এটা আর এটা, তাহলে এটার নাম কত হচ্ছে, সামনেরটার নাম 00010, ঠিক তেমনই ওইটার পিছনেরটা কত হবে 010। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল প্যারালাল প্লেন। ওকে, মানে তোদের বোঝাচ্ছি এটা সিম্পল কিউবিক, না সিম্পল কিউবিকের এটা আর এটা প্যারালাল প্লেন,
এটার নাম ফান্ডামেন্টাল, এটা ফান্ডামেন্টাল, এটা আর এটা, বাস এই তিনটে প্যারালাল সেট অফ প্লেন আছে যেগুলো একদম ফান্ডামেন্টাল। তো এগুলাকে নিয়ে ডিসকাস করি আমরা। ওকে ওকে, যে সিগমা, তাহলে ফান্ডামেন্টাল প্লেনগুলোর নাম কি? 1 0 0, সিগমা 0 1 0 and sigma 0 0 1. Okay, are called fundamental, are called fundamental basis, are called fundamental basis vector. Since 1 0 0 0 0 0 1 0 0 0 1 are fundamental বা basic parallel sets of plane of a lattice, সিম্পল কিউবিক ল্যাটিস এটা বলতে পারিস। এবার দেখ এগুলার কেমন করে ভ্যালু ক্যালকুলেট করি, ভ্যালু ক্যালকুলেট করা শেখ। ভ্যালু ক্যালকুলেট করা যদি শিখতে চাস তাহলে কি দেখবি, যে কোনো জিনিসের ভলিউম কি হয়, ভলিউম কি হয়, ভলিউম ইকুয়াল টু এরিয়া ইনটু হাইট, তাই তো? তাহলে আমরা যদি মনোক্লিনিকের ক্ষেত্রে দেখি, ফর এ মনোক্লিনিক, যদিও সবগুলোর জন্য সত্য হবে কিন্তু মনোক্লিনিকের জন্য ছবি ড্র করা কি হয়, ইজি হয়। ওকে, অন্যগুলোর ক্ষেত্রে এতটাও ইজি হয় না। ওকে, তাহলে দেখ ভালো করে, এটা একটা প্লেন হবে, এটার একটা প্যারালাল প্লেন কেমন হবে, এটার একটা প্যারালাল প্লেন, প্যারালাল প্লেন। ওকে, তো এদের মধ্যে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স দেখি সেটা হচ্ছে DSKL। ওকে, এটা ধরে নিচ্ছে 1 0 0 প্লেন। হ্যাঁ, তাহলে এটাও কত হবে, ওর প্যারালাল প্লেন ওইটা 1 0 0 প্লেনেই হবে। তো যদি দেখি ভলিউম ইকুয়াল টু কি হবে, এরিয়া ইনটু হাইট, তাহলে ভলিউম ভি ইকুয়াল টু এরিয়া, এরিয়া কত হবে দেখ, এরিয়া ইনটু হাইট হচ্ছে DA স্কেল পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাকে হাইট বলি। তাহলে 1 বাই ভি ইকুয়াল টু কত আসবে, 1 বাই এরিয়া ইনটু 1 বাই DA স্কেল। কারণটা আমাদের সিগমা আনার জন্য কি করতে লাগবে, সিগমা আনার জন্য কি করতে লাগবে, 1 বাই DA স্কেল লাগবে, তার জন্য রেসিপ্রোকাল করে দিলাম, রেসিপ্রোকাল করলাম। তাহলে এখান থেকে আসবে 1 বাই DA স্কেল ইকুয়াল টু কত আসবে, এরিয়া ইনটু ভলিউম। ওকে, এই যে 1 বাই DA স্কেল এটাকে বলি হচ্ছে সিগমা, এটাকে বলা হয় সিগমা স্কেল, এটার ম্যাগনিটিউড।
তাহলে এরিয়া বাই কি হচ্ছে ভলিউম। ঠিক আছে, এবার এই জিনিসটাকে তাহলে সিগমা এইচ কে এল ইকুয়াল টু এরিয়া বাই ভলিউম। এই ফর্মুলাটাকে আমরা কি করি হচ্ছে ডিপেন্ড প্লেনের ক্ষেত্রে লিখি। তাহলে ডিপেন্ড প্লেন বলতে আমি মেনলি কি করব, এই যে ফান্ডামেন্টাল প্লেনগুলো আছে ফান্ডামেন্টাল প্লেনের জন্য লিখি, ফান্ডামেন্টাল প্লেনের জন্য এটার ভ্যালু কত আসে আমরা একবার বোঝার চেষ্টা করি। ওকে, তো কোনো কিছু লিখতে লাগলে লেখ, এই পাশের কোনো কিছু লিখতে লাগলে লিখতে পারিস তোরা, আর লেখা হলে বলিস হ্যাঁ, আমি তাহলে কি করব নেক্সটটাই যাব। এটাকে ডিপেন্ড আমার যে ফান্ডামেন্টাল প্লেন গুলো আছে ওগুলোর জন্য আমি লিখবো এটাকে। তো মিন ভাই ওই পেজটা লেখা হলে বলিস হ্যাঁ। ওকে, ওকে হয়েছে, ভেরি গুড। তাহলে দেখ, তোরা ভেক্টর অ্যানালাইসিস পড়ার সময় একটা জিনিস খেয়াল পড়ছিস না, আমি পড়াইছিলাম যে এরিয়া কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ক্রস প্রোডাক্ট অর টু ভেক্টর কি রিপ্রেজেন্ট করে, এরিয়াকে রিপ্রেজেন্ট করে। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে দেই, ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর রিপ্রেজেন্ট এরিয়া। ওকে, তাহলে এইটা যখনই কোনো একটা প্লেন নেব, ওকে, এই প্লেন কি জিনিস দিয়ে, দুটো জিনিস দিয়ে তৈরি হয়, ভালো করে শোন। ধরে নে কি আছে, এই প্লেনটার কথা বলতেছি, এই প্লেনটা কেমন করে তৈরি হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ, যখন কি করব লেন্থ এন্ড উইথ দুইটাকে আমরা ক্রস প্রোডাক্ট করে দেব, তখন কি হবে এরিয়া ভেক্টরটা পাবো, তাই তো। এবং এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কেমন করে হয়, এ ক্রস বি করলে তার পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডিরেকশনে হয় এরিয়া ভেক্টরের ডিরেকশন। তো এটাকে যদি লিখি আমরা কি পাবো দেখ, তো আমরা এখান থেকে পাচ্ছি ফর এ প্লেন, কোন একটা প্লেনের নাম বল, সাপোজ একটা ফান্ডামেন্টাল প্লেন নিতেছি, ফর এ প্লেন 100, এই প্লেনটার নিতেছি 100 প্লেন মানে কি হচ্ছে এইটা না, ভালো করে দেখ তোরা, এই প্লেনটার কথা বলতেছি আমি। তাহলে এই যদি প্লেনটা হয়, এই প্লেনটা কি দিয়ে তৈরি হয়েছে, বি ভেক্টর আর সি ভেক্টর দ্বারা তৈরি হয়েছে। তাহলে এই যে প্লেনটা ভালো করে দেখতো তোরা, এই প্লেনটা, হ্যাঁ এই প্লেনটা, এই যে এই প্লেনটা বি ভেক্টর আর সি ভেক্টর হয়েছে, তাহলে প্লেনটা কি তৈরি হবে, বি ক্রস সি এর দ্বারা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এরিয়া ইকুয়াল টু ক্রস প্রোডাক্ট অফ টু অ্যাডজাসেন্ট ভেক্টর, যে ভেক্টর দুটো থাকবে। তাহলে এটার ক্ষেত্রে যদি লিখি তাহলে সিগমা এই স্কেল ইকুয়াল টু হবে, সিগমা এই স্কেল ইকুয়াল টু কত হবে, এরিয়া, এরিয়া ইকুয়াল টু কত হবে, তাহলে বি ক্রস সি বাই ভলিউম। এবার ভলিউম কি হবে, ওকে, ভলিউম ভি। আর ভলিউম মানে কি আমি তোদের আগে বোঝাইছি, ভলিউম মানে সবসময় মাথায় রাখিস ট্রিপল স্কেলার প্রোডাক্ট, ভেক্টর অ্যানালাইসিসে পড়ছি আমরা ট্রিপল স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ ভলিউম তৈরি করার জন্য কি লাগে, বেডথ উইথ আর হাইট, তাদের যদি ট্রিপল স্কেলার প্রোডাক্ট করি তাহলে ভলিউম পাবো। যেমন এটার ভলিউম বানানোর জন্য কি করতে লাগবে, এ ডট বি ক্রস সি,
ট্রিপল স্কেলার প্রোডাক্ট। ওকে, তাহলে ভলিউম কাকে রিপ্রেজেন্ট করবে? ট্রিপল স্কেলার প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ভলিউমটা একবারে লিখে দেই, ট্রিপল স্কেলার প্রোডাক্ট। তাহলে এ ডট কি আসবে? বি ক্রস সি। আর মাথায় রাখিস ভলিউম একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তা এটা নিয়ে কোনো টেনশনই করিস না, বলে এ আগে হবে না বি আগে হবে, এগুলো হচ্ছে সাইক্লিকলি ঘুরতেই থাকে। ওকে, তাই এটা গেল হচ্ছে। ওকে, তা যেহেতু এরিয়া ভেক্টর কোয়ান্টিটি, তার জন্য কি দিলাম? এটা ভেক্টর সাইন দিলাম। এবার এই যে জিনিসটা সিগমা এ স্কেল, এটা কি আমরা বলি এ স্টার। তাহলে এখান থেকে কি আসলো? এ স্টার ইকুয়াল টু হচ্ছে বি ক্রস সি বাই কত হচ্ছে? এ ডট বি ক্রস সি। ওকে, কেউ আবার এখানকার বি ক্রস সি এখানকার বি ক্রস সি কেটে দিস না, হ্যাঁ, কেউ এই পাগলামি আবার করিস না। তাহলে এটা কি আসলো? এই যে সিগমা এ স্কেল দ্যাট ইজ এ স্টার, এটা কি হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টরের বা রেসিপ্রোকাল ল্যাটিসের কি হচ্ছে প্রিমিটিভ ভেক্টর। আর এগুলো হচ্ছে বি সি, এ বি সি, এগুলো সব কি হচ্ছে ডাইরেক্ট ল্যাটিসের প্রিমিটিভ ভেক্টর। তো এই দুটোর মধ্যে রিলেশন আমি তোদের কি করছি লাস্ট লেকচারে এটাই লেখাইছিলাম। তোরা খালি অনেকেই ভাবতেছিস স্যার এখানে একটা 2 পাই হবে। হ্যাঁ, 2 পাই দিলে তুই 2 পাই দিতে পারিস, কারণটা আমি তোদের দেখাইছিলাম, মনে আছে? জি ডট টি, ওটার থেকে আমরা ই টু দি পাওয়ার সামথিং লিখতে গিয়ে 2 পাই একটা টার্ম আসছে, বা ফুরিয়ার যখন ট্রান্সফর্ম করি ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে ওটা 2 পাই আসে। তাহলে 2 পাই তোরা কনস্ট্যান্টটা দিতে পারিস, যা স্কেল ঠিক করার জন্য দেওয়া হয়, ওটা নিয়ে এত মাথা ঘামাইস না। কেউ কোনো বইয়ে 2 পাই দিবে, কোনো বইয়ে 2 পাই দিবে না, তাহলে 2 পাই দিতে চাইলে দিতে পারিস। ওকে, ওটা কোনো ব্যাপার না। ওকে, এতটুকু ক্লিয়ার আছে? এবার দেখ, ফর এ প্লেন 0 1 0, এই প্লেনটা কত? 0 1 0, 0 1 0, এই সামনের প্লেনটা না, দেখতো এই সামনের প্লেনটা। তাহলে এই সামনের প্লেনটা কি দিয়ে তৈরি হয়েছে? এই সামনের প্লেনটা তৈরি হয়েছে বি আর এ দ্বারা তৈরি হয়েছে। না, সামনের প্লেনটা কি দিয়ে তৈরি হয়েছে? ওকে, এই প্লেনটা বা ওই প্লেনটা সি আর এ দ্বারা তৈরি হয়েছে না, সামনের প্লেনটা বা পিছনের প্লেনটা। অর্থাৎ এই প্লেনটার ক্ষেত্রে বলতেছি আমি, এই যে এই প্লেনটা, এই যে প্লেনটা আছে ভিতরের প্লেনটা একবারে, ওটা কি দিয়ে তৈরি হয়েছে? সি আর এ দ্বারা তৈরি হয়েছে। তাহলে কি হচ্ছে? সিগমা এইচ কে এল, জিরো ওয়ান জিরো, এটা কি দ্বারা তৈরি হয়েছে? সি আর এ দ্বারা তৈরি হয়েছে। এটাকে কি বলি আমরা? বি স্টার বলি। এবার সিমিলারলি for a plane 0 0 1, 0 0 1 মানে এই প্লেনটা, তাহলে এই প্লেনটা কি দিয়ে তৈরি হয়েছে? দেখ, এ আর বি দ্বারা তৈরি হয়েছে। তাহলে এটা কত হবে? হচ্ছে সিগমা 0 0 1, এটা তৈরি হয়েছে এ আর বি দ্বারা। তাহলে এ ক্রস বি বাই এ ডট বি ক্রস, এটার নাম হচ্ছে সি স্টার। তাহলে এগুলা কি গেল? হচ্ছে এইটা 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 ডাইরেক্ট ল্যাটিসের ল্যাটিস প্যারামিটারের সঙ্গে রেসিপ্রোকাল ল্যাটিসের ল্যাটিস প্যারামিটারের হচ্ছে রিলেশনশিপ। ক্লিয়ার? বুঝছিস এখন কই থেকে আসছে? এগুলো এমনি এমনি আসে নাই। একটা জিনিস এটা মাথায় রাখিস, তোরা তোরা অনেকে ভাববি যে এরিয়া গুলো তো চেঞ্জ হইলো, ভলিউম চেঞ্জ হইলো কেন? হইলো না কেন? তোরা সাইক্লিক্যালি রোটেট করে লিখতে পারিস, একই জিনিস আসবে। ভলিউম
কি হচ্ছে, এই তিনটে জিনিস সাইক্লিক্যালি রোটেট করলে এদের ম্যাগনিটিউড যদি দেখি স্কেলার কোয়ান্টিটি, তো ম্যাগনিটিউড সেমই আসবে। ওকে, মানে হচ্ছে বলতেছি আমি এ বি সি এগুলাকে তো সাইক্লিক্যালি রোটেট করতে পারিস। তার মানে কি হচ্ছে, কেউ যদি এ ডট বি ক্রস সি লেখে, আর কেউ যদি বি ডট সি ক্রস এ লেখে, আর কেউ যদি সি ডট এ ক্রস বি লেগে, প্রত্যেকটার ভ্যালু কিন্তু সেম। প্রত্যেকটাই কাকে রিপ্রেজেন্ট করতেছে, ভলিউমকেই রিপ্রেজেন্ট করতেছে, প্রত্যেকটার ভ্যালু সেম। তার জন্য নিচে চেঞ্জ করে কিছু লাভ নাই, ম্যাগনিটিউড সেমই আসবে। ওকে, এমনকি সাইক্লিক্যালি লেখ, এগুলা কি আসবে, সেমই আসবে ঘুরে ফিরে। আর এরিয়ারও ডিরেকশন ঠিক রাখার জন্য কি করবি, বি ক্রস সি, বি ক্রস সি, তারপরে কি হচ্ছে সি ক্রস এ, সি ক্রস এ, তারপরে এ ক্রস বি, এ ক্রস বি। তাহলে এরিয়ারও ডিরেকশন কি থাকবে, সেম থাকবে। বুঝছিস কথাটা? So, relation between lattice parameter of relation between lattice parameter of direct lattice and reciprocal lattice is given by a star equal to 2 pi b cross c by a dot b cross c. B star equal to 2 pi c cross a by a dot b cross c. Okay. C star equal to 2 pi a cross b by a dot b cross c. তো এই 2 পাইটা দিতেও পারিস, নাও দিতে পারিস, এত কিছু ফ্যাক্টর করে না। ওকে, এতটুকু লেখ। এটুকু নিয়ে কোনো প্রবলেম থাকলে বল আমাকে। তাহলে এ স্টার বি স্টার সি স্টার আর কল ফান্ডামেন্টাল রেসিপ্রোকাল লেটিস ভেক্টর। হ্যাঁ, মাথা রাখিস। Where A star, B star, and C star are called fundamental reciprocal lattice vector. Look at it.
এতটুকু বুঝছিস? কিছু প্রবলেম আছে তোদের? যদি কারো কিছু এত প্রবলেম থাকে বলতে পারিস তারা। যদি বুঝে থাকিস সবকিছু, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটটা কি বলছে এইদিকে দেখ। তোরা বলতো এখানে স্টার, বি স্টার, সি স্টার, এগুলা কি জিনিস, এদের প্রপার্টিস কি? একবার আমি একটু বোঝার চেষ্টা করি যাতে আমরা পরবর্তীতে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। তাহলে স্টার, বি স্টার, সি স্টার, তোরা তো এইটুক তো বললাম যে এগুলা কি হচ্ছে, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের ফান্ডামেন্টাল ল্যাটিস ভেক্টর গুলা, ল্যাটিস প্যারামিটার গুলা। এগুলা পাইলাম কেমন করে, একটু মনে করে দেখতো। যে এ স্টার ইকুয়াল টু কেমন করে পাইলাম, এ স্টার পাইলাম যে এ স্টার ইকুয়াল টু সিগমা এ স্কেল। সিগমা এ স্কেল মানে কি 1/d এ স্কেল। এবার এ স্টারটা নামটা কোথায় থেকে আসলো, 100 প্লেনের রেসপেক্টে। 100 প্লেন মানে কি, যেটা বি ক্রস সি দ্বারা তৈরি হয়েছে। তাহলে এ স্টারটা কি হবে, অবভিয়াসলি বি ক্রস সি যে প্লেনটা আছে তার পারপেন্ডিকুলার থাকবে। তাহলে এ স্টার সব সময় বি আর সি দ্বারা যে কন্টেইনিং প্লেনটা আছে তার পারপেন্ডিকুলার হবে। তাহলে এটা জিনিস মাথায় রাখিস যে, ওকে, এ স্টার নর্মাল টু এ স্টার ভেক্টর, নর্মাল টু বি অ্যান্ড সি, ঠিক তেমনি বি স্টার নর্মাল ভেক্টর, নর্মাল মানে পারপেন্ডিকুলার, হ্যাঁ, পারপেন্ডিকুলার টু কি হচ্ছে, সি অ্যান্ড এ। সি স্টার নর্মাল বা পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি। তাহলে আমরা বলতে পারি, সো এ স্টার ডট বি ইকুয়াল টু কত হবে, এ স্টার ডট বি যদি দেখিস, তোরা নর্মালি কি জানিস, এ ডট বি ইকুয়াল টু কত হয়, এ বি কস থিটা। যখন এ স্টার দিয়ে দিলাম, এটা এ স্টার আসলো, কস কত ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি। কারণটা এ বি এর সাথে কত অ্যাঙ্গেল করতেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে। সরি, এ স্টার বি এর সঙ্গে কত অ্যাঙ্গেল করতেছে, 90 ডিগ্রি। তাই তো লিখলাম এ স্টার নর্মাল টু বি, নর্মাল মানে পারপেন্ডিকুলার, তাহলে বি এর উপর পারপেন্ডিকুলার হয়ে আছে, তাহলে 90 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 90 cos 90 মানে কত, 0। তাহলে এ স্টার বি ইকুয়াল টু কত আসতেছে, 0 আসতেছে, 0 আসতেছে, বুঝছিস? সিমিলারলি এ স্টার সিও কত আসবে, 0 আসবে, কারণটা এ সি এর উপরেও লম্ব হবে, ওকে, পারপেন্ডিকুলার। তাহলে cos 90 কত হচ্ছে, 0 আসতেছে। সো আর এ স্টার নিজের নিজের সাথে কত অ্যাঙ্গেল করবে, নিজের নিজের সাথে অবভিয়াসলি কত, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে আমরা যদি দেখি এ স্টার এ, তাহলে cos 0 মানে 1, তাহলে এটার ভ্যালু কত দেবে, 1। অনেক বই এটার এই ভ্যালু কত দেখবি, 2 পাই দেখবি। যদি তুই এটাকে কনসিডার করিস তাহলে 2 পাই পাবি। তো সো এখান থেকে কি বলতে পারি আমরা, And তাহলে এর জন্য লেখ বি স্টার ডট সি ইকুয়াল টু 0, তারপরে বি স্টার ডট এ ইকুয়াল টু 0, and সি স্টার ডট এ ইকুয়াল টু 0, সি স্টার ডট বি ইকুয়াল টু 0।
তাহলে সবগুলোকে যদি একসাথে লিখি, সো এ স্টার ডট এ ইকুয়াল টু 1, বা হচ্ছে তাহলে কি লিখবি, বি স্টার বি ইকুয়াল টু 1, সি স্টার সি ইকুয়াল টু 1, বা আর এটাকে 2 পাই হিসেবে লিখতে পারিস। তাহলে এ স্টার ডট এ, বি স্টার ডট বি, আর সি স্টার ডট সি ইকুয়াল টু 2 পাইও লিখতে পারিস 1 এর জায়গায়। আর বাকি এই টার্মগুলো আলাদা নিজে নিজের সাথে করলে কত আসবে 1, আর বাকি সবগুলা আলাদা আলাদার সাথে ডট করলে কত আসবে 0 আসবে। ওকে, বুঝছিস এতটুকু? তাহলে এদের প্রপার্টিজ গুলো লিখি। তো ফার্স্ট প্রপার্টিজ লেখ, বলছে এভরি রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর is normal to a lattice plane, okay, of the crystal lattice of the crystal lattice। তো যেগুলো আমি তোদের এইখানে প্রপার্টিজ গুলো লাগাবো সঙ্গে সঙ্গে প্রুফ গুলো করে দিই। প্রুফ, তাহলে বলছে এভরি রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর ইজ নরমাল টু এ ল্যাটিস প্লেন অফ দ্য ক্রিস্টাল। ওকে, তাহলে নরমাল মানে কি হচ্ছে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর ধরে নে এ স্টার আছে, এ স্টারের সঙ্গে যদি আমরা একটা ল্যাটিস প্লেন ক্রিস্টাল ল্যাটিস নেই, ল্যাটিস প্লেন নেই, ওটা ডট করি, ডট প্রোডাক্ট কত পাবো 0 পাবো। তো এটা আমি বানাচ্ছি। সাপোজ যে কোনো একটা ল্যাটিস নিলাম আমি এখানে এ, ল্যাটিস প্যারামিটার গুলো এ বি সি, ওকে 0। এটা একটা যে কোনো একটা ল্যাটিস প্লেন নেই, ওকে, তাহলে একটা ল্যাটিস প্লেন নিলাম, যে ল্যাটিস প্লেনটার ল্যাটিস প্যারামিটার মিলার ইন্ডিসেস কত এইচ কে এল, ওকে, তাহলে এইচ কে এল। তাহলে এটা ইন্টারসেক্ট কোথায় করবে তোরা জানিস, এ পয়েন্ট এটা ইন্টারসেক্ট করবে এ বাই এইচ এ, এ ইন্টারসেক্ট করবে বি বাই কে তে, আর এ ইন্টারসেক্ট করবে সি বাই এল এ। ওকে, তাহলে এইখান থেকে দেখ আমি তোদের বলছিলাম যে যখনই আমরা ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে দেখব একটা নিউ ল্যাটিস জেনারেট করার জন্য কার হেল্প নেব, তোর ট্রান্সলেশনাল ভেক্টরের টি এর n1 a প্লাস n2 b n3 c মনে আছে প্লাস। ঠিক তেমনি রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে কি নেব আমরা, জি দিয়ে হেল্প নেব, জি এর হেল্প নেব। তো আমরা কি হচ্ছে জি দিয়ে লিখতেছি, জি এর হেল্প নেব। তাহলে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর জি ইকুয়াল টু কত হচ্ছে মনে করে দেখ, তাহলে এইচ ইন্টু এইচ প্রাইম ইন্টু এ স্টার প্লাস কে প্রাইম ইন্টু বি স্টার প্লাস এল প্রাইম ইন্টু সি স্টার।
এবার দেখ, তাহলে এই স্কেল কি হচ্ছে, ডাইরেক্ট ল্যাটিস স্পেসের কোন একটা ল্যাটিসের প্লেন আছে, আর আমরা কি করব, যখন এটাকে রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে নিয়ে যাব, তাহলে রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে কেমন করে আমি ড্র করা শেখাইলাম একটু আগে বললাম, যে প্লেনটা আছে ওটার পারপেন্ডিকুলার ড্র করব এবং ওর লেন্থটা কত নেব, স্পেসিং এর ইনভার্স করে দেব। তার মানে দুইটাই কি আছে, প্যারালাল আছে, ঠিক আছে না? তাহলে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর আর যে ভেক্টরটা আছে, ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরের প্লেন দুটো প্যারালাল আছে। তাহলে প্যারালাল থাকলে আমরা কি লিখতে পারি বলতো? ফর from reciprocal lattice and direct lattice plane আমি কি লিখতে পারি, যে h প্রাইম বাই h, ঠিক আছে, k প্রাইম বাই k, l প্রাইম বাই l ইকুয়াল টু 1, কারণ সবাই সবার সাথে প্যারালাল আছে, তারপরে সবাই সবার সমান, বা সমান বলতে ওদের রেশিও তো সমান হবেই। ওকে, তাহলে এটা আছে। নাও এবার দেখ, আমি যে কোনো দুইটা ভেক্টর নিতেছি, সাপোজ আমি এসি নিতেছি, তাহলে এসি ইকুয়াল টু কত হবে, এসি ভেক্টরের এটা হচ্ছে হেড, হেড মাইনাস টেল হয়, তাহলে হেড কত আছে, সি প্রাইম বাই সি বাই এ এল মাইনাস এটা কত আছে, এ বাই এইচ। তারপরে এটার অ্যাডজাসেন্ট আরেকটা ভেক্টর আমি নিতেছি এ বি, তাহলে এ বির হেড মাইনাস টেল এ বি, তাহলে বি মাইনাস এ, বি কত আছে হচ্ছে বি বাই কে মাইনাস এ, এ বাই এইচ। ওকে, সো এবার দেখ, জি ডট এসি, জি ডট এসি করলে কত আসবে, জি বলতে এটা, তাহলে এইচ প্রাইম এ স্টার প্লাস কে প্রাইম বি স্টার প্লাস এল প্রাইম সি স্টার ডট ডট এসি, এসি এটা সি বাই এল মাইনাস এ বাই এইচ, ঠিক আছে? তো এবার যদি এতে ডট করিস, ডট গুলা কি আসবে বলতে অ্যান্সার, এর সাথে এ থাকবে আর সি এর সাথে সি থাকবে, আর বাকি সবগুলো তো কত হবে, জিরো হবে। তাহলে এর সাথে এ ডট কর, তাহলে কত আসবে, মাইনাস এইচ প্রাইম বাই এইচ এ স্টার ডট এ, এখানে বি নাই, বি এর টার্ম জিরো হয়ে যাবে একাই একাই, এটার সাথে কি হবে, সি এর সাথে সি, তাহলে এল প্রাইম বাই এল সি স্টার ডট সি। এবার দেখ, এই যে জিনিসটা আছে এইচ প্রাইম বাই এইচ মানে কত হচ্ছে 1, তাহলে মাইনাস 1, এ স্টার এ মানে একটু আগেই লিখলাম, এ স্টার এ মানে কত হচ্ছে 1 বা 2 পাই, যেটা ইচ্ছা ওটা লিখতে পারিস, এটা 1 প্লাস এল প্রাইম বাই এল মানে হচ্ছে 1, আর কত হচ্ছে সি স্টার সি প্রাইম মানে হচ্ছে 1, দ্যাট ইজ আসলো -1 + 1 = 0। তাহলে জি ডট এসি ইকুয়াল টু কত আসলো, 0 আসলো। তাহলে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর জি, সেটা তো অবভিয়াসলি কি আসলো হচ্ছে এ বি এর পারপেন্ডিকুলার আসলো, কারণ ডট প্রোডাক্ট 0 মানে কত, পারপেন্ডিকুলার না? কেমন করে জানিস তোরা এটা, দেখ, এ ডট বি ইকুয়াল টু 0 মানে কত, এ বি cos থিটা ইকুয়াল টু 0, এবার 0 মানে কত হচ্ছে cos 9 ডিগ্রি, তাহলে এ বি নট ইকুয়াল টু 0, এগুলা 0 হইতে পারে না, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোনো কিছু ডট প্রোডাক্ট যদি 0 হয় তার মানে ওটা পারপেন্ডিকুলার নরমাল। ওকে, তাহলে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, এটাই তো চাইছে। সিমিলারলি আমরা কি করতেছি, এই যে প্লেনটা তৈরি করার জন্য দৈর্ঘ্য প্রস্থ লাগছে, তাহলে এসি আসলে পারপেন্ডিকুলার, এ বি ওর সাথেও কি হইতে লাগবে, পারপেন্ডিকুলার হইতে লাগবে, দুটোর সাথে পারপেন্ডিকুলার হবে তবেই তো বলতে পাবো ওটা পুরোটার সাথে পারপেন্ডিকুলার আছে। তাহলে দেখি এবার জিটা এ বির সাথে পারপেন্ডিকুলার আছে কি নাই।
এবার দেখ, সো অ্যান্ড জি এবার এ বির সাথে দেখবো, তাহলে এইচ প্রাইম এ স্টার প্লাস কে প্রাইম বি স্টার প্লাস এল প্রাইম সি স্টার ডট এ বি, এ বি এটা বি বাই কে মাইনাস এ বাই এইচ। তাহলে এটা হয়েছে এর সাথে এ, তাহলে এইচ প্রাইম বাই এইচ এ স্টার এ, আর বি এর সাথে বি মাইনাস কে প্রাইম বাই কে বি স্টারের সাথে বি, তাহলে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে জি ডট এ বি অলসো জিরো। তাহলে দেখ জি ভেক্টরটা এ বি ভেক্টর এবং এসি ভেক্টর দুটোর সাথেই প্যারালাল, সরি পারপেন্ডিকুলার। তার মানে কি বলতে পারি, অবভিয়াসলি ওই প্লেনটার সাথেই পারপেন্ডিকুলার, হেন্স প্রুফড। ওকে, যেটা প্রুফ করতে বলছে আমাদের প্রুফড হয়ে গেছে। ওকে, হেন্স রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর এস নর্মাল মানে পারপেন্ডিকুলার, হ্যাঁ না, টু এ ল্যাটিস প্লেন, টু এ ল্যাটিস প্লেন অফ দ্য ক্রিস্টাল। এই প্রুফটা বুঝতে কিছু প্রবলেম থাকলে আমাকে বলিস। ওকে, কিছু যদি প্রবলেম মনে হইতেছে বল। তাহলে আমরা সেকেন্ড প্রপার্টিজ দেখব, আরো কিছু আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ দেখব। তো আর একটা প্রপার্টিজ দেখি, বলছে দা ভলিউম অফ এ ইউনিট সেল ইন দা reciprocal lattice is inversely proportional to the volume of a unit cell of the direct lattice. মিন ভাই এই পেটটা লেখা হয়েছে বল, যদি লেখা হয় তাদের বলে ফেল। এটা প্রুফ করি, কি বলছে,
the volume of a unit cell is the reciprocal lattice of inversely proportional to the volume of unit cell of a direct lattice. এটা তো আমরা এমনি জানি, কারণটা আমরা সবকিছু রেসিপ্রোকালই নিছি। তাহলে এতটুক জুল ভলিউম দৈনিক কত আছে, সাপোজ কথার কথা 0.5, ওকে, দ্যাট ইজ 1/2, 0.5 মিটার কিউব ধরলাম আমি। এমন কি আছে যে ভলিউম অফ এ ডাইরেক্ট ল্যাটিস আছে, তাহলে অবভিয়াসলি ইনভার্স ল্যাটিসের ক্ষেত্রে তার উল্টা হবে, অর্থাৎ 2 মিটার কিউব হবে। স্বাভাবিক জিনিস না, তার জন্যই আমরা রেসিপ্রোকাল ল্যাটিস করলাম। চল এটাকে প্রুফ করতেছি। তাহলে প্রুফ, ভলিউম অফ রেসিপ্রোকাল ল্যাটিস। ভলিউম মানে কি বললাম তোদেরকে, যে যে ভেক্টর গুলো আছে তাদের ট্রিপল স্কয়ার প্রোডাক্ট, তাহলে এ ডট বি ক্রস সি। রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে এগুলো সবগুলো কি হবে, স্টার হবে। তাহলে বি স্টার, এ স্টার মানে কত হচ্ছে বি ক্রস সি বাই হচ্ছে এ ডট বি ক্রস সি ডট বি, বি স্টার মানে হচ্ছে সি ক্রস এ বাই এ ডট বি ক্রস সি ক্রস সি মানে হচ্ছে এ ক্রস বি এ ডট বি ক্রস সি। বি ক্রস সি, ওকে, আর নিচে সবগুলো সমান, তাহলে এ ডট বি ক্রস সি তার কিউব। এটা এটার ক্ষেত্রে কি হবে ভালো করে দেখো, উপরে দুটার তোদের চারটে ভেক্টরের ক্রস প্রোডাক্ট শিখাইছিলাম, ইয়ার ক্ষেত্রে মনে করে দেখিস। তাহলে সি ডট এ ক্রস বি, ঠিক আছে, এটার সঙ্গে কি আছে, এ আছে, মাইনাস, এবার উল্টে যাবে, এ ডট এ ক্রস বি সি। এটা যদি সিম্পলিফাই করিস, সিম্পলিফাই করলে সব কাটাকাটি ডাটা করতে যাবে, ভেক্টর আর এখানে আমি ডিটেলসে করাইতেছি না, ভেক্টরের সিম্পলিফিকেশন, ওকে। তাহলে এগুলো সব কেটে কুটে যা কত আসবে আমি অ্যান্সার লিখে দিতেছি, এ ডট বি ক্রস সি আসবে। সুতরাং ভলিউম অফ এ রেসিপ্রোকাল ল্যাটিস ইকুয়াল টু 1 বাই কত আসবে ভি, ভলিউম অফ এ ডাইরেক্ট ল্যাটিস ভি, ওকে। আমাদের কিন্তু বড় ক্যালকুলেশন আছে, আমি ওটা আর করলাম না। তারপরে নেক্সট প্রপার্টিস, প্রপার্টিস নাম্বার 3 বলছে দা ডিরেক্ট ল্যাটিস is the reciprocal of its own reciprocal lattice। অর্থাৎ কি বলছে, দ্য ডাইরেক্ট ল্যাটিস অফ দ্য রেসিপ্রোকাল অফ ইটস ওন রেসিপ্রোকাল ল্যাটিস। তাহলে রেসিপ্রোকাল ল্যাটিসের যদি রেসিপ্রোকাল করিস একটা ডাইরেক্ট ল্যাটিস পাবি, এটাই তো বলছে। মানে কি দেখাইতে বলছে, এটার মানে দ্যাট ইজ এটা বলছে যে
কোনো একটা রেসিপ্রোকাল ল্যাটিস এ স্টার, এটার যদি রেসিপ্রোকাল করিস তাহলে ওইটা কি হচ্ছে ডাইরেক্ট ল্যাটিস এ হয়ে যাবে। এটাই শো করতে লাগবে। তাহলে প্রুফ করে দিই আমি, তোরা নিজেরাই করতে পারবি। উই হ্যাভ যে কোনো একটা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর নিলাম, এ ইকুয়াল টু কত হবে বি ক্রস সি বাই এ ডট বি ক্রস কত হবে সি। তোরা ভুল করে আবার কেউ এই বি ক্রস সি এই বি ক্রস সি কেটে দিস না, হ্যাঁ এই গাধামি করিস না, এখানে ডট প্রোডাক্ট আছে এর সঙ্গে, মাথায় রাখিস। কেউ আবার উপর নিচে কেটে টেটে দিস না তারা, যদি মাথাতেও আসে ভুল করে এটাও আনিসও না, লজ্জা করিস একটু। যাদের যাদের মাথায় আসছে নিজে নিজেকে একটু চট থাপ্পড় দিয়ে দেয়, তাহলে কি হবে দা রেসিপ্রোকাল অফ এ স্টার, ওকে, ইজ গিভেন বাই, তাহলে এ স্টারের স্টার হচ্ছে রেসিপ্রোকাল হইতেছে, তাহলে কি হচ্ছে বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি। এটার কি করব আমরা হচ্ছে স্টার করব, তাহলে কি হবে বি স্টার ক্রস সি স্টার বাই কত আসবে এ স্টার ডট বি স্টার ক্রস সি স্টার। আমি এইখানে মনে মনে একটা ওয়ান লিখি, হ্যাঁ ওয়ান লিখলাম, ওয়ানকে কি লেখা যায় এ স্টার ডট এ লেখা যায় ওয়ান মানে এটা, তাহলে বি স্টার ক্রস সি স্টার এ স্টার ডট বি স্টার ক্রস সি স্টার, ওকে। মাথায় রাখি সিন্স এ স্টার এ ইকুয়াল টু ওয়ান, তার জন্য আমি ওয়ানের জায়গায় এটা আমি লিখে দিতে পারি, তাহলে আমি এখান থেকে বলতে পারি ওকে এ ভেক্টর ইকুয়াল টু এ স্টার ডটটা নিয়ে ভিতরে চলে গেল, তাহলে এ স্টার ডট নিয়ে ভিতরে চলে গেল বি স্টার ক্রস সি স্টার বাই এ স্টার ডট বি স্টার ক্রস সি স্টার। তাহলে উপরের আর নিচের চেয়ে কেটে যাচ্ছে, তাহলে কেটে পড়ে থাকলে কি পড়ে থাকলো এ শুধু পড়ে থাকলো, তাহলে এ স্টার তার স্টার অর্থাৎ রেসিপ্রোকালের রেসিপ্রোকাল করলে কি আসলো হচ্ছে এ আসলো, হেন্স কি বলতে পারি প্রুফড। খুব সুন্দর জিনিস লেগে নে। তো কোনো একটা যদি রেসিপ্রোকাল ভেক্টর থাকে তার যদি রেসিপ্রোকাল করি ওন রেসিপ্রোকাল, তাহলে ওইটা কত আসবে, যেমন তোরা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে পড়ে থাকিস, ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে পড়িস না যে ডি মর্গানের সূত্র কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করলে ওয়ান হয়, ওটাই জিনিস, বা ম্যাট্রিক্সে পড়ছিস এই জিনিসটা এটা। লাগে না এইটুক? প্রুফ বুঝতে অসুবিধা আছে কারো? ওকে, সো এবার আমরা কি করব দেখ, এই প্রপার্টিজ গুলো দেখলাম, এবার আমরা এদের এক্সাম্পল করব। যেমন কি কি এক্সাম্পল হইতে পারে, যে আমাদের যদি একটা সিম্পল কিউবিক ল্যাটিসের রেসিপ্রোকাল করি
তাহলে সিম্পল কিউবিকেই ফিরে আসবে। আবার যদি কোনো একটা বডি সেন্টার কিউব বিসিসি রেসিপ্রোকাল করি, সেটা এফসিসি দিবে, এবং এফসিসি রেসিপ্রোকাল করলে আমরা বিসিসি পাবো। তারপরে কোনো ডাইরেক্ট ল্যাটিস দেওয়া থাকলে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস বের করব, রেসিপ্রোকাল ল্যাটিস দেওয়া থাকলে ডাইরেক্ট ল্যাটিস বের করব। ঠিক আছে, এমন বিভিন্ন আমরা প্রবলেম করব। কিন্তু আজকে এইখানে লেকচারটা একটু ছোট কিউটসে এইটুকুই থাকবে। নেক্সট দিন আমরা এগুলা করব। আমার একটু বিজি আছি, আমি একটু বাইরে যাইতে লাগবে আজকে। তো আমি কি করব হচ্ছে এই স্টাফটা শুরু করতেছি না, আমার হাতে একটু টাইম আছে, কিন্তু যদি এটা আমি কি করতেছি একবার সবগুলা সিকোয়েন্সে দিয়ে পড়াবো, তাহলে ওই লেকচারের ভিতরে বাকি পার্টটা কমপ্লিট করে দেবো, এবং ওই লেকচারের পরবর্তীতে কি করব, এক্স রে ডিফ্রাকশনও স্টার্ট করব। ঠিক আছে, তো আজকের এইটুকুই থাকলো কিউটসা লেকচার। এবং পরের দিন আমরা কি করব, এই যে জিনিসগুলা বললাম, সিম্পল কিউবিকের রেসিপ্রোকাল করব, সিম্পল কিউবিকই পাবো, এগুলা আসে পরীক্ষায় আসতেই থাকবে। তাহলে বিসিসি রেসিপ্রোকাল, এফসিসি, এফসিসি রেসিপ্রোকাল, তারপরে এদের রিলেটেড বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, এগুলা সবকিছু শিখবো। ওকে, চল তাহলে আজকে, তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, হ্যাঁ, বাই বাই, গুড নাইট। ঘুমানোর সময় এগুলা না একটু ইয়া করবি, পিকচারাইজ করবি, ভিজুয়ালাইজেশন করবি লেটিস গুলাকে, তাহলে ঘুমের মধ্যে ভিজুয়ালাইজেশন করলে জিনিসগুলা বুঝতে পারবি। ওকে, চল তাহলে টাটা, গুড নাইট।